এই দেখো ফুল নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ব্রাইড আমাকে আগে ভাগেই বলে দিয়েছিল ফুলটা কিন্তু একটু কষ্ট করে দিদি তোমাকেই আনতে হবে। তো আমিও একটু কাজে গেছিলাম, তো আমার কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছিলো। তো তারপর বেশিরভাগ দোকানে দেখছি ফুল শেষ হয়ে গেছে, তো এই একটা দোকানে অল্প কিছু ফুল ছিল, সেখান থেকে কিছু ফুল নিয়ে নিয়েছি। আর তারপরে আমি আমার ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই দেখো দেখতে দেখতে আমি আমার ব্রাইডের বাড়ি পৌঁছেও গেছি। তো আমার ব্রাইড যেই টাইম দিয়েছিল সেই টাইমেই আমি পৌঁছে গেছিলাম। তো যাওয়ার সাথে সাথেই ওকে সাজাতে বসি। তো যেহেতু সেদিন আমার এটা মুসলিম ব্রাইড ছিল, তো ওর বিয়ে পড়ানোর ব্যাপারটা হয়ে যাওয়ার পরই তারপর ওকে সাজাচ্ছিলাম। আর এ কিন্তু প্রথমবার আমার কাছে সাজছে না, এর আগেও আমার কাছে সেজেছে, তোমরা সেটা দেখেইছো। এর আগেও আমার কাছে পার্টি মেকআপ করেছে। তো ওকে রেডি করছিলাম, তার মধ্যে ওদের বাড়িতে কিছু ওরা নাচতে এসেছিলো। আর আমার ব্রাইডও একটু পর পর সাজতে সাজতে উঠে চলে যাচ্ছিলো। ওখানে একটু টাকার ব্যাপার নিয়ে একটু ঝামেলা হচ্ছিলো। আর একে চিনতে পেরেছো? ওই চিকচিকি, চোখের ওপর আমার চিকচিকি দাও, সে সেদিনও এসেছিলো। তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। মানে তো ছটপটে রীতিমতো একে আমি ধরে বেঁধে সাজিয়েছি সেদিন। একটু করে রেডি করি, আবার বাইরে চলে যায়, এখানে চলে যায়, ওখানে চলে যায়, কথা বলে, একটুও চুপচাপ বসে না। মানে কত কষ্ট করে ওকে আমি রেডি করেছি একমাত্র আমিই জানি। ওই ভিডিওগুলো যদি আমি নিতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতাম যে ধরে বেঁধে এনে এনে রেডি করিয়েছি ওকে আমি। কিন্তু মেয়েটা চঞ্চল হলেও মনটা খুবই ভালো, ব্যবহারও খুবই ভালো। আর এখানে আমি ওকে বারবার বকছিলাম আর চুপচাপ বসাচ্ছিলাম। এক সেকেন্ড তো স্থির থাকে না, না বকলে। ধরে বেঁধে সাজিয়েছি রীতিমতো আমি ওকে। তার মাঝে আমি ওর সাথে একটু গল্পও করছিলাম, আর ও কেমন কি সাজতে চায় সেটাও জেনে নিচ্ছিলাম। আর ও যেমন যেমন বলেছে আমি ওকে সেমনভাবেই রেডি করেছি। আর এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝবে ও কতটা চঞ্চল। তাও তো সব স্কিপ এখানে নেই, কিছু কিছু স্কিপ আমি নিয়েছি, সেইটার মধ্যেই দেখো এক সেকেন্ডও চুপচাপ বসে না। আর সেদিন বিভৎস গরম ছিল। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওদের ওখানে সেরকমভাবে কারেন্ট ঠিকঠাক থাকেই না। আর এর আগের বার যখন আমি ওদের পার্টি মেকআপ করতে গেছিলাম, তো সেবার যতক্ষণ ওদেরকে সাজিয়েছি কারেন্ট ছিলই না। তো এইবার যাই হোক কারেন্ট, আমি এবারও ভেবেছিলাম হয়তো থাকবে না, কিন্তু এইবার একটু কারেন্ট যায়নি, এটাই খুব ভালো ব্যাপার। কারেন্ট যায়নি, তারপরও ওনাকে একজন ওর বান্ধবী কন্টেন্ট আসতে দেখো হাত পাখা দিয়ে হাওয়া করে যাচ্ছিলো। এবার দেখো সেটিং স্প্রে দেওয়ার সময় কী কীর্তিটা করে। ও ভেবেছে কী না কি ওর মুখে দিচ্ছে, ও সেটিং স্প্রে দেবে না। মানে সেটিং স্প্রেটাও ওকে ধরে বেঁধে আমাকে দিতে হচ্ছে, তাহলে আর আমি কী বলবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি তোমাদের বিশেষ দিনে ভেবে সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এই ছিল তার ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানিও তোমরা কমেন্ট করে। যেহেতু ওদের মধ্যে আইব্রো ফেসিয়াল হেয়ার রিমুভ করে না, তো ওর মধ্যে দিয়েই মেকআপটা করেছি। তো কেমন হয়েছে জানিও। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ততক্ষণ আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।